আমরা বাংলাদেশের ৬৬ জেলা নয়, প্রত্যেকটি উপজেলায় একটি করে রাম মন্দির স্থাপন করা হবে। এবং বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ করার হুঁশিয়ারি দিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী। আমরা বাংলাদেশে আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। অন্যদিকে জনতি শেখ হাসিনাকে শুভেন্দু দাদাই কিন্তু বলেছিলেন, অন্যদিকে মুসলমানদেরকে জঙ্গি বলে স্লোগান দিচ্ছে এবং মশাল মিছিল করতেছে হিন্দুরা। এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে তাদের রাম মন্দির প্রতিষ্ঠিত করার স্লোগান দিচ্ছে তারা। বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া ৬৬ জেলায় যেন আমরা রামের বিগ্রহ দেখি এবং রামের মন্দির দেখি। এবং মুসলমানদের জঙ্গি বলে তারা স্লোগান দিচ্ছে। লেখাপড়া তো করেন না, মাদ্রাসায় থাকেন, উল্টো পাল্টা চিন্তা করেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান। আর ভালো যদি না হতে পারেন পাকিস্তান চলে যান। ৯৩% মুসলমানের সংখ্যালঘু হিন্দু হয়ে তাদের এত বড় কলিজা কিভাবে হয় মুসলমানদের বিরুদ্ধে এইভাবে কথা বলা? বাংলাদেশ এমন কোনো শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। তোরা ঠিক করার কে রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না। মূল কথা হচ্ছে তারা ভারতের সাহসে বাংলাদেশে এই কাজগুলা করতেছে এবং বাংলাদেশের জায়গা দখল করার চেষ্টা করতেছে। ভারতের উচিত এই মুহূর্তে রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেওয়া। বাংলাদেশে তারা সংখ্যালঘু হওয়ার পরও বাংলাদেশে এত শান্তিতে চলতে পারতেছে, আমরা তাদের কিছুই করতেছি না। আর তারা বাংলাদেশে থেকে আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে হুমকি দিচ্ছে, এটা হাস্যকর বিষয়। আমরা মুসলমান হিসাবে, বাংলাদেশি হিসাবে আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারি না। এখনো সময় আছে, মুসলমান জাগ্রত হয়, তাদেরকে দমিয়ে দাও। এরা মুসলমানের বিরুদ্ধে এভাবে রাস্তায় নামে মশাল মিছিল করে, মুসলমানদের হুমকি দিয়ে কথা বলে। এত সাহস তারা একমাত্র ভারত থেকে পাইতেছে। ভারতের দমক দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না ইনশাল্লাহ। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন।